আজকে চলেন আপনাদের সাথে আমার আরেকটা মোস্ট ফেভারিট রেসিপি শেয়ার করি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটা মাছ আর লাউ দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। পুরোটা ভিডিও দেখবেন আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করি। প্রথমত আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, তারপর এখানে হালকা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, এখানে আরও দিচ্ছি জিরা বাটা। অবশ্যই জিরা বাটাটা ব্যবহার করবেন, জিরা বাটা দিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর সবগুলো বাটা মশলা দিয়ে কিছুক্ষণ এই তেলের সাথে আমি মশলাটা ভেজে নিব, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা ভেজে নিতে হবে। যখন মনে হবে যে মশলাটা তেলের সঙ্গে ভাজা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, আমি গরম পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে লবণ, হলুদের গুঁড়া দিয়ে বাটা মশলার সাথে খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন এই পর্যায়ে লাউ ব্যবহার করবেন। আপনারা যে পরিমাণে লাউ দিবেন মশলাটা সেই পরিমাণেই দিয়ে দিবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সব কিছু। তারপরে লাউটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে লাউটা মিক্সড করে নেবেন। যখন মিক্সড করা হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখবেন যে এই পর্যায়ে কিছুটা পানি উঠে এসেছে। লাউটা যদি খুব ভালো হয় তো সেখানে কোনো পানি ব্যবহার করতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন অনেকটুকু পানি উঠে গেছে, তো আমার কাছে মনে হয়েছে পানিটা খুব বেশি প্রয়োজন নাই, অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তো সেটা পরে দিব। এখন আবারও আমি ঢেকে দিয়েছি, দেখলাম যে এই পর্যায়ে অনেকটুকু পানি উঠে গেছে। তো পানি যেহেতু অনেকটুকু উঠে গেছে, এই পর্যায়ে আমি বেশি পানি ব্যবহার করব না, এখানে অল্প পরিমাণ পানি দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি একটু ঝোলের পরিমাণটা একটু বেশি খাই, যার কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর অবশ্যই গরম পানি দিবেন এই পর্যায়ে। আর আপনারা চাইলে নাও দিতে পারেন পানি, যদি লাউয়ে থেকে বেশি পরিমাণ পানি ওঠে। তো এই পর্যায়ে যখন হবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিবেন। আমি প্রথমত বাটা মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে ভেজে নিয়েছিলাম, যেটা এখানে দেখাইনি। তো ওই ভাজা মাছটা এই পর্যায়ে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য। বাটা মাছ আর লাউয়ের এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে আমি আরেকটু দেখছি যে তরকারিটা হয়ে এসেছে কিনা। তো এই পর্যায়ে মনে হলো যে তরকারিটা হয়ে এসেছে। আর এই তরকারিটা যেহেতু আমি আজকে আলাদাভাবে ফোড়ন দিব, ফোড়ন দিলে তরকারির টেস্টটা আরও বেশি ভালো আসে, যার কারণে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর যেহেতু ফোড়ন দিব, ফোড়ন দিলে মাছটা তো নষ্ট হয়ে যাবে, যার কারণে মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আমি জাস্ট ফোড়ন দিয়ে দিব। আমি অনেক সময় রান্না করি আলাদাভাবে ফোড়ন দেই না, তবে এইভাবে ফোড়ন দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তারপর অন্য একটি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে খাবার তেল। তারপর অল্প পরিমাণে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা এটা খুব একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেবেন, যেন একটু ভাজাটা একটু বেশি হয়। এই পর্যায়ে দিয়ে দিবেন সেই তরকারিটা দেওয়ার পর দেখবেন তেলের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে তরকারিটা একদম গলে গেছে, এরকম হয়ে যাবে। আর ফোড়ন দিলে তরকারিটা অনেক বেশি ভালো হয়। তারপরে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে যে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম, তো মাছগুলো এখানে জাস্ট দিয়ে দিয়েছি। আর আপনারা যদি ধনিয়া পাতা খেতে পছন্দ করেন আমার মতো, তাহলে এখানে অল্প পরিমাণ একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, তাহলে তরকারির টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। লাউ আর বাটা মাছের এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।